আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এই যে রান্না করব, টমেটো দিয়ে মাছ দিয়ে ভুনা করব। তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ তেলে দিয়ে দিছি, দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া আর 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে এই তো একটু ভেজে নিয়ে তারপর পানি দিয়ে দিলাম পরিমাণ মতো মশলাটা কষানোর জন্য। তো এই তো মশলাটা কষানো হওয়ার পর এখানে হচ্ছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে তো মাছগুলো একটু কষিয়ে নেব। মাছগুলো একটু কষানোর পরে এই যে টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে মাছটা আর একটু হালকাভাবে কষিয়ে নেব। কষিয়ে পরে হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দেব আমি। তো এই তো মাছটা কষানো হওয়ার পর এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে অল্প করে রান্না করে নিচ্ছি, কারণ আজকে আমাদের বাইরে দাওয়াত আছে। বাইরে বলতে আমার বান্ধবীর বাসায় দাওয়াত আছে আমাদের সবারই। তো অরিনের আব্বু যাবে না, আমি আরিয়ান অরিন যাব। অরিনের আব্বুর অফিসে কিছু কাজ আছে, সে আসতে আসতে অনেক রাত হয়ে যাবে। আর আমাদের দাওয়াত হচ্ছে সন্ধ্যাবেলা, তো রাতের জন্য অরিনের আব্বুর জন্য রান্না করে রেখে যাচ্ছি। তো এই তো আমার তরকারি রান্না হয়ে গেছে, দেখেন দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে। তো রান্না শেষ করে এই তো সন্ধ্যাবেলা আমরা রেডি হয়ে গেলাম, আমি রেডি হয়ে গেছি আর এই যে অরেন রেডি হচ্ছে। তো আমরা এই তো রেডি হয়ে বের হয়ে গেছি, বের হয়ে এই ইশাদদের বাসার সামনে আসছি। এই তো ইশাদরাও চলে আসছে, এখন ইশাদরা সহ অর্ণবদের বাসায় চলে যাব। অর্ণবদের বাসা আমাদের বাসা থেকে 15-20 মিনিট লাগে যেতে। তো এই তো অর্ণবদের বাসায় আমরা চলে আসলাম। আর এটা হচ্ছে অর্ণবদের নতুন ফ্ল্যাট, ওরা এই নতুন ফ্ল্যাটটা কিনে নিয়েছে। তো ফ্ল্যাট কিনে নিয়েছে, ফ্ল্যাটে আসছে বেশি দিন হয়নি, 2-3 দিন হয়েছে ফ্ল্যাটে আসছে। ফ্ল্যাটটা এখনও গোছায় উঠতে পারেনি, এখনও অগোছানো আছে, শুধু মাল সামানাগুলো কিছু ঢুকাইছে আর কিছু হচ্ছে ড্রয়িং রুমের কিছু ফার্নিচার পাশের ফ্ল্যাট খালি আছে, পাশের ফ্ল্যাটে রেখে দিছে, কারণ ড্রয়িং রুমে ওরা মিলাদ পড়াবে। তো ওদের বাসা, ওর শ্বশুর বাড়ি, বাবার বাড়ির মেহমান সবাই আসছে, নতুন ফ্ল্যাটে উঠছে। আর এটা হচ্ছে যে তার ছেলের রুম, অর্ণবের রুম। তো অর্ণব একটু অসুস্থ আছে, তো অর্ণবের ফ্রেন্ডরাও সবাই আসছে, মানে আমাদের ছেলে মেয়েরা তো সবাই আসছে, ওরা সবাই বসে তো এই রুমে আড্ডা দিচ্ছে। আর এটা হচ্ছে এই যে ওর ড্রয়িং রুম। তো ও এখনও কিছুই গোছায় উঠতে পারেনি, এজন্য বলতেছে যে ভিডিও করতেছি। তো আমি বললাম ঠিক আছে, সমস্যা নেই। আর ড্রয়িং রুমে মিলাদ পড়াবে, তাই ড্রয়িং রুমের ফার্নিচার সবই পাশের রুমে রেখে দিছে, পাশের ফ্ল্যাটে রেখে দিছে, পাশের ফ্ল্যাটটা এখনও খালি আছে। তো আর এটা হচ্ছে ওর আরেকটা বেডরুম। তো ওদের ফ্ল্যাটে 3টা বেডরুম, একটা ড্রয়িং রুম আর হচ্ছে 2টা বারান্দা, 2টা ওয়াশরুম। আর এটা হচ্ছে তার এই যে পাশে আরেকটা হচ্ছে, এটা হচ্ছে তার বেডরুম, এটা হচ্ছে তার আরেকটা বেডরুম। তো ওর বেডরুমে ও একটু ক্যাবিনেট করে নিছে সুন্দর করে। তো ফ্ল্যাটটা অনেক সুন্দর। তো এই তো আমরা আসার পর ও আমাদেরকে নাস্তা দিছে খাওয়ার জন্য, আমরা বসে নাস্তা খেয়ে নিলাম। আর ও হচ্ছে ওর পরে আরও নাস্তা এনে দিচ্ছে। তো আমরা এই যে খাওয়া দাওয়া শেষে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। এই যে বারান্দা দেখলে কেন জানি আমার অনেক ভালো লাগে। আর এই যে বারান্দা দাঁড়ায় আমি একটু বাইরে ভিডিও করছি, বাইরে আকাশে চাঁদ দেখা যাচ্ছে, চাঁদটা অনেক সুন্দর। তবে ভাবলাম চাঁদটাও একটু ভিডিও করে নিই। আর এই যে এর মধ্যেও হচ্ছে আরও মেহমান চলে আসছে, আর বাইরে হুজুরা মিলাদ পড়ে চলে গেছে, এতিম বাচ্চারা, ওদেরকে সবাইকে খাওয়া দাওয়া করাই দিছে। ওরা খাওয়া দাওয়া শেষে এখন হচ্ছে আমরা সবাই খাওয়া দাওয়া করব। এই যে আমরা সবাই বসে গেছি, অনেক মেহমান, তো আমরা সবাই একসাথে নিচে সবাই বসে গেছি খাওয়া দাওয়া করার জন্য। তো এই তো আমরাও খাওয়া দাওয়া করে ফেলছি, খাওয়া দাওয়া করে এখন অনেক রাত হয়ে গেছে, এখন আমরা বিদায় নিয়ে বাসায় চলে যাব। আল্লাহ হাফেজ।